অফার, অফার, অফার! এত অফার আর এত অল্প টাকায় সত্যি ভাবাই যায় না। তাই আজকে আমি চলে গেছিলাম পিএস লেডিস সেলন অ্যান্ড অ্যাস্থেটিক ক্লিনিকে। আর সামনেই তো পুজো। এবার নিজেকে যদি একটু টিউবলাইটের মতো নাই চমকাই তাহলে লোকগুলো দেখবে কি বলতো? এখানে কিন্তু সব প্রফেশনাল প্রোডাক্ট দিয়েই তোমাদের ট্রিটমেন্ট করানো হয়। আর এখানে সব রকম ট্রিটমেন্ট অ্যাভেলেবেল। তাই আর দেরি করিনি। ঝটাপট আমি আমার ট্রিটমেন্ট গুলো শুরু করিয়ে দিলাম। আর পার্লারে যাবো আমি হেয়ার স্পা করাবো না, এটা কি হয় বলো? তাই ফার্স্টে হেয়ার স্পা দিয়েই শুরু করলাম। প্রথমে তো আমার হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিল, দেন অ্যাপ্লাই করবে লরিয়ালের হেয়ার স্পা। আর দেখতেই পারছো কি সুন্দরভাবে অ্যাপ্লাই করছে। ওরা তো বলছিল আমার চুলটা একেবারে ড্যামেজ হয়ে গেছে, সত্যি ক্রিম্পিং করে করে চুলটা একেবারে খড়ামাটি হয়ে গেছে। আর এখানে তো শুরু হয়ে গেছে চরম সুখ, মানে এই মাসাজ করার জন্য যে কি আরাম লাগে সত্যি, এরম ভাবে তো কেউ আর গা হাত পা টিপে দিতে পারবে না। তাই দিদিটাই টিপে দিচ্ছিল আমাকে। আর এখানে গেলে মাসাজটা করা কিন্তু মাস্ট, কারণ এখানে মাসাজটা কিন্তু হেভি করে, একেবারে ঘুম পাড়িয়ে দেবে তোমাকে। আর দেখো না, আমি স্টিম নিতে বসে পড়েছিলাম, তখন ভাবছিলাম আর কি কি ট্রিটমেন্ট করালে আমার ভালো হয় আর কি। আর এখানে গেলে কিন্তু তোমরা দারুণ দারুণ অফার পেয়ে যাবে, তাই আমি ভাবতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা করাবো। আর এখানে হেয়ার স্পা প্লাস হেয়ার কাটিং স্টার্টিং প্রাইস হচ্ছে 599। হাইড্রা ফেশিয়াল তোমরা পেয়ে যাবে 1299-এ। কার্বন লেজার ট্রিটমেন্ট পেয়ে যাবে 1599-এ। আর বোটক্স ট্রিটমেন্ট যেটা তোমরা সবাই পুজোতে করাবে সেইটা হচ্ছে 2899। আর এখানে ন্যানোপ্লাস্টিয়া অনলি 3299। মানে এখানে অনেক অফার, আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি কিন্তু অফার শেষ হচ্ছে না। লোকেশনটাই তো শেয়ার করা হলো না। এদের কিন্তু দুটো ব্রাঞ্চ আছে, দমদম প্লাস সোনারপুরে। যেই লোকেশনটা তোমার জন্য সুটেবল তোমরা সেখানে গিয়েই এই সব রকম ট্রিটমেন্ট করাতে পারো। আর দেখতে দেখতে কিন্তু আমার হেয়ার স্পা প্লাস ওয়্যাক্সিং কমপ্লিট হয়ে গেছে। আর রেজাল্টটা তোমাদের সামনেই দেখতেই পারছো, হেয়ারটা কি সুন্দর সফট হয়ে গেছে। আর হাতে যেরকম ট্যান পড়েছিল সেটাও কিন্তু ভ্যাকসিনের থ্রুতে ক্লিন হয়ে গেছে। আর এখানে কিন্তু শুধু মেয়েদের ট্রিটমেন্টই করানো হয় না, এখানে ছেলেদেরও বিভিন্ন রকমের ট্রিটমেন্ট তোমরা করাতেই পারো। আমিও তাই ভাবলাম আমার র্যাপিডো ভ্যানকে একটুখানি কোনো ট্রিটমেন্ট করানো যাক, কারণ আমাকে নিয়ে আসতে নিয়ে যেতে যেতে তার তো একেবারে মুখে ট্যান পড়ে গেছিল। তাই ভাবলাম তার ফেসেই কার্বন লেজার ট্রিটমেন্টটা করানো যাক। আমি তো প্রথমে ভেবেছিলাম এই ট্রিটমেন্টটা করালে নাকি ফেসে লাগবে বা পেইন হবে, কিন্তু একদমই ভুল কথা। এখানে কোনো রকম কোনো পেইনই হয় না। আর কি সুন্দরভাবে এই ট্রিটমেন্টটা করা হচ্ছে তোমরা দেখতেই পারছো। আর এই কার্বন লেজার ট্রিটমেন্টটা করালে কিন্তু তোমাদের যতই পুরনো ট্যান হোক বা কোনো ব্ল্যাক স্পট হোক সব কিন্তু রিমুভ হয়ে যাবে। তাই জন্য আমিও ভেবেছিলাম আমার যেই যেই হাতে ব্ল্যাক স্পট গুলো আছে আমি সেখানে কার্বন লেজার এই ট্রিটমেন্টটা করাবো। আর দেখতেই পারছো এই ট্রিটমেন্টটা করার পর ফেসটা কতটা গ্লো করছে, মানে ভাবা যায়। আমাদের প্রত্যেকেরই কম বেশি আন্ডার আর্মসে বা নিতে ব্ল্যাক স্পট থাকে। এই কার্বন লেজারের থ্রুতে তোমরা এই ব্ল্যাক স্পট